আর যদি নামাজ পড়ার উদ্দেশ্য না থাকে, অন্য উদ্দেশ্য বসে, হইতে পারে। পারে না? দোষী খুঁজে দোষ, গুণী খুঁজে গুণ। আপনি অনেক গুণের অধিকারী। আপনার বলছে সিগারেট খাই, কেউ কোনদিন কিছু কর না। আজকে বাপ জান খাইতেছে, বাণিজ্য ধরে বসে না। আর মাই পরে মানে পরের ছেলে খেতে দেয় মাকে বলে, মা জননী নিষ্ঠুর হলে কে বুঝবে শিশুর বেদনা। আর আমারে মানিস না বাপ। হ্যাঁ, সিগারেট যেহেতু খাইয়েই ফেলাইছি, উদ্দেশ্য হলে আমার গান পার্সোনাল ভাবে না না না, পার্সোনাল ভাবে কোন দরকার নেই, এই জায়গায় কবার হয়েছে। অভ্যাস করে ফেলাইছি আমার একটা অভ্যাস হলে সিগারেট খাওয়া। কেউ যদি জটিল কোনো প্রশ্ন করে, আমি যদি একটা সিগারেট খেয়ে আমার বাবার দিকে তাকাই, বাবা কোন জায়গা দিয়ে জবাব করে দেন। এই জন্য নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, বাঁচার আশা থাকলে পরে মরণ ওষুধ খাও। বিষয়টা এইরকম। এর দলিল আছে যে কোনো নেশাই খাওয়া এটা ঠিক নেই। আমাদের বিশ্ব দার্শনিক সক্রেটিসের একটা থিসিস আছে, 3W accept your life today, tomorrow must be his life success. 3W 1W used to life today, tomorrow must be his life spoil. একটা চরিত্রে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র, আজ হোক আর কাল হোক সে প্রতিষ্ঠিত হবে। আর একটা চরিত্র যদি ডাব্লুর ব্যবহার যদি কারোর জীবনে থাকে, আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। ওমান ডাব্লু মিনিং ছিল উমেন, পর শ্রীকাতরতা। বাবা মা সুন্দর বিয়ে করাই দিছে, বিয়ে শাদী করার পর তো বাচ্চা কাচ্চা হয়। বাচ্চা কাচ্চা হইলে কি আর ওই আগের চেহারা থাকে? একটু ভেঙ্গে টেঙ্গে যায়। এখন বাড়িটা আর ভালো লাগে না, যে ধর্ম মা পাতে, খালা পাতে, বই পাতে। এই 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 তুই জানোস কেমনে? বাবা বদরশা কাশ্মীরি দরবার আসছি, অনেক লোকজন, অনেক জ্ঞানী গুণী, পরে এখন কিছু কইলাম না। গাড়ির মধ্যে নিয়ে জন্মের শেষ আছে। হ্যাঁ, তারপরে কিন্তু কথাটা খারাপ হয় নাই। হ্যাঁ, সংসারও চালাই দেয়, আছে নাকি এরকম? রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহী গেছে। অনেক মা বোনেরাই গান শুনতেছে, কোনো একটা কথা কই ছোট্ট জায়গার পেছে বইলে, এটাও একটা নেশা। আর একটা হলো ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা। এই যে নিজের বাবার বাবা কয় না, ট্যাবলেট কয় বাবা, আছে না? একটা লোক যদি ডাক্তার আক্রান্ত ফ্যামিলিতে থাকে, পুরা ফ্যামিলি অসুস্থ বানিয়ে ফেলে। এটা হলো অন্ধকার জগৎ, এটা দুনিয়াও নাই, আখেরাতও নাই। তবে তুমি খাও, সাধক হইলে সিদ্ধি খাও। গাই জালে গাঁজা খাই, সাধক সিদ্ধি করে পান। তাই বলে কি সাধক গাঁজাখোর হবে এক সমান? চলমান কোন লোকের জন্য সিদ্ধি প্রযোজ্য না। তুমি মদ খাইবে খাও, কোরআনে এটার আদেশ আছে, আবার নিষেধও আছে। নিষেধ আছে কি? তুমি নেশা করবা, তোমার হাঁটুর উপরে জানি না উঠে, অর্থাৎ মদে জানি তোমার না খায়, গাঁজায় জানি তোমার না খায়। আর ওই যে ইয়াবা খাইলে যুদ্ধে যারা যায়, তাদের ঘুমের যাতে না আসে, জায়গা থাকতে পারে, ঘুম টুম চলে যায়, একটা ধ্যান থাকে খালি করে মারো, অর্থাৎ যে কাজে যাই যুদ্ধে জয়ী হব। এটা আবিষ্কার হয়েছিল সৈনিকদের জন্য। আর আমাকে এখন ইয়াং জেনারেশন হইলে ইয়াবার পাগল হয়ে গেছে। হ্যাঁ, তাই নেশায় যাদের খায় তাদের দুনিয়াও নাই, আখেরাতও নাই। এইটারে না করে দেন। আবার না যে করবেন, যার রেজেকে আল্লাহ তো তার খাওয়ানি লাগবে। রেজেকের মালিককে কথা কর না কে? এটা নিঃসন্দেহে একটা দলিল, রেজেকের মালিক আল্লাহর নাম হলো রাজ্জাকুন। যার রেজেকে যেটুকু আছে ওটুক সে খাইব। তবে ভালো মন্দ জ্ঞানটা দিছে সর্বোচ্চ আদালত হলে মানুষের বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে নাম হইল ইনসান। ইনসান শব্দের ইনসাফকারী,
ইনসাফকারী হলে বিচারক, যিনি নিজের বিচার নিজে করে চলে তার বিচার করার কেউ আসবে। আর একটা হলো ওয়ার, এই যে উকিল সাহেব আছে আমার শিশির ভাই, শিশির সৃষ্টি। আবার এই যে আমার আর একজন বন্ধু আছে আমার, যে ফটো ভাইয়ের আত্মীয় আব্দুল মজিদ, ফটো ভাইয়ের আত্মীয় যে উকিল জাহিদ ভাই, ওনারা উকিল, ওনাকে ব্যবসায় ক্ষতি হইল। তারপরে কই কেসে যারা হারে তারা হইলো মরে, আর যারা জিতে তারাও হারে। কেউ কেসে যাইয়েন না, কেসে যারা হারে তারা মরে, আর যারা জিতে তারাও হারে। এই তিনটা ডাবলুর ব্যবহার বর্জিত চরিত্র যদি থাকে তাহলে ওই মানুষটা অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর যদি সে একটা অলিয়া উলিয়া সঙ্গ করতে পারে, আচ্ছা বাবা সবকিছু ভালো করা যায়, জ্বর হইলে মাথা ধরলে প্যারাসিটামল, গ্যাস্ট্রিক হইলে সেকলো, র্যাব, বিভিন্ন অসুখের বিভিন্ন ওষুধ আছে। আচ্ছা বাবা চরিত্র ভালো করুন যাবে এমন কোন ট্যাবলেট আছে না? কি কোন আছে নাকি? নাই নাই নাই। এই জন্য চরিত্রটা ভালো করতে গেলে একজন চরিত্রবান লোকের কাছে যাইতে। আল্লাহ বিভিন্ন যুগে নবী রাসূল প্রেরণ করছে, আদেশ দিয়েছে সৎ পথে চলা, নিষেধ করেছে অসৎ পথে চলা। তাই একটা গান রাখি, তারপরে তার জবাব যায়। আদেশ দিতে এই দুনিয়া, আদেশ দিতে সেই দুনিয়া, যেই মনটাতে কার্যকর হয় ওই মন গেছে আল্লাহর আরো ছয়া দেখ না চাইয়া। তৌহিদেরই সাগরে ডুবিয়া রে বাগান, তৌহিদেরই সাগরে ডুবিয়া দেখ না চাইয়া। সাধুর মনে তো আরো ভুল, মানুষ আর দিন এই দুইজনা, জপে আল্লাহর তসবিদানা, জপে মাওলার আরো সে দাঁড়াই হইয়া। মানুষ আর দিন এই দুইজনা, জপে মাওলার তসবিদানা রে, জপে মাওলার আরো সে দাঁড়াইয়া। দেখো সেই চন্দ্র শব্দ রাশি, সেই চন্দ্র শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাসি। মমিন শুনে মুজাহেদাই বইয়া রে বাজার, মমিন শুনে মুজাহেদাই বইয়া দেখ না তৌহিদেরই সাগরে ডুবিয়া রে বাজার। সাধুর মনে মুশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তারা চলছেন দেখ না করবে আয়নাটা খুলিয়া আমার বাজার। মুশাহেদায় মুশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেন্টার দেখ না করবে আয়নাটা খুলিয়া। তুই মুত্তাকি ছেড়ে হইলে মবি,
ছেড়ে হইলে মমি বলতে রাইনা ভুলবে সেই জন্মের অন্ধ হইয়া বেটা নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া দেখ না চাই যাদের কলম এইরকম বিশেষ পালন করে মাওলার নিচে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া যাদের কলম যাদের কলম যাদের কলম যাদের কলম তাদের কলম এইরকম বিশেষ পালন করে মালিকের নির্দেশে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠান লাগিয়া বাবারে এই ভক্তদের সামনে আছে সলাৎ সাগরে এই ভক্তদের সামনে আছে সলাৎ সাগরে আছে সরকার রশিদ বলল পশ্চিম ঘরে কপাল ধাম করিয়া দেখ না যাই সাগরে ডুবি পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে রাজা সরে পাই মুক্তা সরকার জালাল সরকার দুইজনাতে গায় আমার যাহা প্রশ্ন ছিল ও তার জবাব চমৎকার ধন্যবাদ আর পূর্ণ বেটি ধন্যবাদ বিভাগ আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাসা করে ওই নাই ভুলি নাই কথার জবাব দিব তার বলবো কথা ধীরে ধীরে হাইরে যাচ্ছে তার নীরবতা পালন করবেন পায়ে ধরিলাম আপনারা চলাফেরা করে করলে গণ্ডগোল উভয়ের কমিত্বের মাঝে এসে যাবে এমনি মিলে আরে এমনি ভাবে সবাই মিলে থাকলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকিলেই আমরা দুজন যাইতে পারি যেইভাবে প্রশ্ন করে যেভাবে প্রশ্ন করে জবাব দিব তারে 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 কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে সিগারেট খাওয়ার গল্প আগেই বলা হলো এবার মইরাও মানুষ মরে না সেই দেশের নামটা বলো জানা থাকলে জবাব করো জানার কথা এই দেশে গেলে কেউ মরে না এটাই আমার জানিবার দরকার ধীরে ধীরে দিব জবাব আরে জবাবের থাকবে না অভাব ধীরে ধীরে দিব
দিব জবাব ধর্ম রাখা ধরে দাঁড়ে দাঁড়ে তারে কি আর একটা সুর কীর্তন একটা কথা কীর্তন কথা হলে সংক্ষিপ্ত করলে সময় কম কাম বেশি সময় কম কাম বেশি আমার বাবার গানে কিন্তু জবাব হয়ে গেছে কোন দেশে গেলে মানুষ আর মরে না মোশাহেদায় আল্লাহর দিদার এই কলব হয় তার আসল সেন্টার দেখ না কলবের আয়নাটা খুলিয়া মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কুলবিল মুমিন আরশাল্লাহ মুমিনের কালবে আল্লাহর আরশ কলবের আয়না খুলবে সেই দিন নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া যাদের কলব এইরকম বিশেষ পালন করে আল্লাহর নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া এই ভাবটা যার সামনে আছে সে সালাদ সাগরে ডুব দিয়াছে সরকার রশিদ বলল মসজিদ করে কপাল ঘাও করিয়া আচ্ছা বাবা একটা প্রশ্ন করি আপনাকে দয়াল নবী এই যে নামাজ নিয়ে আইছে মিরাজে যায় না কি কন আচ্ছা মিরাজে যায় আমার দয়াল নবী গেছে দুনিয়ার কেউ জানে দুনিয়ার সমস্ত কিছুর দরজাই ছিল বন্ধ খালি হায়াত করছে আমার দয়াল নবী 27 বছর কাটছে সময় কতটুক সারা রাত না কতটুক সময় দয়াল নবীর কাছেই জিজ্ঞাসা করি বলি মিরাজ থেকে এসে বিবরণ দিলেন আমি যে দরজা দিয়ে বেরিয়েছিলাম জিনজিরটা আমার কপালে লাগছিল জিনজিরটা নড়তেছিল অর্থাৎ একটা শিকল যদি নড়া লাগে কতটুকু সময় নড়ে আমার যে বিছনায় উঠে গেছে বিছনাটাও ছিল গরম গরম পানি পাথরের উপরে অজু করছে পানি ফোটায় ফোটায় পড়তেছে একটা অজুর পানি উপরে নিচে পড়তে ফোটায় ফোটায় পড়ে কতটুকু সময় তাহলে দয়াল নবী মিরাজে গেছে কেউ দেখে নাই মিরাজ আমাদের উম্মতের জন্য দিয়ে গেছে সালাতে মিরাজ আর সালাতুল মিরাজুল নাকি আর সালাতে মিরাজুল মুসলিমিন আর সালাতে মিরাজুল আমানু আর সালাতে মিরাজুল মুত্তাকি আর সালাতে মিরাজুল ইনসান আর সালাতুল মিরাজুল মুমিন যে বান্দা মুমিন হয় তার সালাতে মিরাজ হয় রাসূলের মিরাজ যেমন কেউ দেখে নাই মুমিন বান্দার মিরাজও কেউ দেখে না আর দেখাই না নামাজ যারা পরে তার জন্য সূরা মাউন নাজিল হইছে আমি তা কমু না কইবার গেলে মাইর কইতে কবলে থাকবার পারে হ্যাঁ এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক সুযোগ যারা লোক দেখানো নামাজ পড়ে এটা আল্লাহ মুসল্লি কইছে কাকো যারা মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই তো মুসল্লি নাকি তাহলে এই আয়াতটা নাজিল হইছে কি বয়াতির জন্য আল্লাহর ওলির জন্য যারা নামাজ পড়ে তাকে জন্য নাজিল হয়েছে তাকে সতর্ক করে দিচ্ছে হ্যাঁ এখনো যারা সালাতি তারা অমর আল্লাহর ওলি যারা তারা মইরা মরে না আমার বদরশা কাশ্মীরি কি মারা গেছে মারা গেলে এতদিন করে অরস হইতো হাজার হাজার লক্ষ লক্ষ মারা যাইতো শাহজালাল মারা গেছে সামর্থ্য মারা গেছে শাহী বাবা মারা গেছে আল্লাহর কোন ওলি এই মারা যায় নাই আপনিও মারা যাইবেন না কুল্লে নাফসি জায়গা তুলবো নফসের মরণ আছে কুল্লে নাফসি আত্মাতুল মৌত মরণ লেখা আছে না এই নফসের মরণ আছে কিন্তু আত্মার মরণ নাই এই জন্য নফসটাকে সুন্দর রাখতে হবে আমরা তো দুনিয়াদারি মুখী বাবা দুনিয়াদারি যাদের অবস্থান তাদের জন্য হলো গুরুর স্থান কেউ যদি গুরুর স্থানে স্থান করে নেয় তার হয় মাজার তারা হয় জাতে খোদা যারা হয় তাদের কোনো মরণ নাই আল্লাহ নিজেই তাদের হার জোগায় তারা দুনিয়ায় থাকতেও যেমন নিয়ামত প্রাপ্তি পর্দা নেওয়ার পর আরো বেশি করে নিয়ামত প্রাপ্তি আমার বদর সবার দরবারে এসে একজন চাইলো বাবা আমার তো ছেলে সন্তান হয় না বাবা তোমার উসিলা করে মালিক জানে আমার একটা ছেলে দে ওলিরা হইল আল্লাহর বন্ধুর নাম নিছে আল্লাহ খুশি হয়ে গেছে ওলিরা হইল উচ্চ আদালতের মানুষ উচ্চ পরিষদের মানুষ এই যে ইউনিয়ন পরিষদ
12 জন মেম্বার, 9 জন হলো পুরুষ আর 3 জন হলো মহিলা সংরক্ষিত। চেয়ারম্যান কি একা চেয়ারম্যান? এই 12 জন আর চেয়ারম্যান একজন, এই 13 জন মিলে ইউনিয়ন পরিষদ। উপজেলা পরিষদ আছে, মন্ত্রী পরিষদ আছে, এগুলো তো দুনিয়াদারি পরিষদ। আর আল্লাহ পরিষদ হলো উচ্চ পরিষদ। উচ্চ পরিষদের মানুষ যারা, তারা হলো ওলি আল্লাহ। যারা এখন আল্লাহ ওলি আল্লাহদের মাধ্যমে দিয়ে থাকে, ওলিরা হইলে আল্লাহর বন্ধু, আল্লাহর নামের আগে হয় ওলিদের নাম। তারপরেও একটা কথা বলি বাবা, গান তো অনেক শুনছেন, আজকে মাজোরা গান শুনতেছেন। আমি অনেক জায়গায় আপনারা গান শুনে থাকেন, আমি আজকে 2-1টা অ্যাডভাইস করে যাব। আমি পারি নাই, আপনারা করে আইসেন পাল্টে। অ্যাডভাইসটা কি? ভালো হওয়ার জন্য। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সেই অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়। কাজ হবে না নামাজ আর পূজায়। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। কাজ হবে না নামাজ আর পূজা। আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম, ফাজেল, মৌলানা, মুফতি, সাইফুল হাদিস, সাইফুল কুরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, যেমন মাদ্রাসায় ডিগ্রি, অনেক টাকা বেতনে ওয়াজ করেন, নামাজ পড়ান, ইমামতি করেন, কপালে নামাজের দাগ হয়ে গেছে, আপনার মা বাবার খেদমত নাই। আমি জালাল সরকার করলাম, ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই। ওনা গোটা কইলাম, আমা গোটাও কয়ে যাই। পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, চাউল ডাউল তরকারি নিয়ে যান। যেই পীরে আপনার মা বাবার খেদমতের কথা কয় না, খাড়ার উপরে দিবেন 3 তালাক। কয় তালাক? কয় তালাক? 22 তালাক দিবেন। গুরু ধরার গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মাতৃসত্তা, পিতৃসত্তা রক্ষা করা। বস্তু বস্তু হারক মণিমগজ, এগুলো রক্ষা করা। আচ্ছা, আগের চাইতে মসজিদ বাড়ছে না বাবা? কথা কন না গে? মাদ্রাসা বাড়ছে না? পিসাব বাড়ছে না? পূজা মণ্ডপ বাড়ছে না? গির্জা বাড়ছে না? সবই বাড়ছে। সবাই তো ধর্মের কথা কয়। যে জায়গা দিয়ে এক জোড়া গরু দামরা নিয়ে নিতেন, মানে পাথর পাই না কে? তাহলে ধর্ম কি পাথরের মধ্যে গেল সব? মা হ্যাঁ, একটা কথা কই, এখন যারা আছেন ভীষণ মার্কা মানুষ, ঘুমে থেকে উঠবেন। এই যে দেশে পৌঁছাইতে গেল কর্মকলি দিকে, ঘুমে থেকে উঠবেন। এই যে নাকের 2 পাশে 2 ফোড়াই দিলে ফকিরালদির গোড়া। আল্লাহ বলছে, আমি বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাই থাকি। ফকিরা নাকটি ব্যাটি করে কয় না রে, যাত্রা শুভ হয় নাই। হ্যাঁ, ডাইনে নিঃশ্বাস বেড়ে উঠবেন। এই পাউটা মাটিতে নামানোর আগে এই মা খাতি, মা পশুপতি, যেটাই বলেন, আপনার মার স্রোত আছে না, চেহারাটা আছে না, এই মার মধ্যে দেখে 3 টানলি নামাইয়ে মা কয়ে 3 বার ডাক দেন। একটা বাংলা নিয়ত করেন, মা সারাদিন তোর উপরে চলাফেরা করবো, গাড়ি চালাবো, আবাদ করব, তোমার সন্তানের তুমি দেখে রেখো। ডাইনে নিঃশ্বাস দইলে বারে সালাম ভক্তি করে উঠে, যদি অ্যাক্সিডেন্ট হন, কোনো ক্ষতি হয়, আমি জালাল সরকার তার জন্য দায়ী থাকো। সম্ভব হইলে এটা কইলেন। কোন দিন চলে যাবো, বদর শাহ কাশ্মীরি বাবা আনছে অনেকদিন পরে, মার সাথে গান জাগা মতো দিছে, জিজ্ঞাসা করছে, এই জন্যই কথাটা বললাম। আচ্ছা, এখানেই কিন্তু শেষ না। যাদের মা বাবা নাই, বদনসিব আমার মতো কবর করা। যাদের আছে, ঘুমে থেকে ওইটা মা বাবার 2টা বৃদ্ধাঙ্গলিতে কদম বুঝ করবেন, চুমা দিবেন। আপনি চুমা দিবেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বলাইয়া দেয়, ওই দেহটা থাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ। তাহলে বন্দেগীর জন্য নিষ্পাপ দেহের দরকার। মা বাবার কদমে চুমা দিবেন। যদি কোনো অপরাধ হয়, আমার গান শুনে যাইয়ে, যদি কোনো অপরাধ হয়, আমি জালাল সরকার আপনাদের সমস্ত অপরাধ খরিদ করে দেব, অঙ্গীকার করব। যারা গুরু ধরা মানুষ আছেন,
কদম বুঝ করবেন। আপনি একা না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। আপনার ওয়াইফের সাথে নিয়ে যান, আপনার ওয়াইফরে নিয়ে যায় না, খালি আপনার যদি সন্তান থাকে ওরেও নিয়ে যান। যেই শিক্ষা চলে না এই ভিক্ষা, এই যে মায়ের কোলে বৈশাখ যে সন্তানরা গান শুনতেছে ওরা কিন্তু একজন পীর বাসায় করবে, আল্লাহর ওলি হইব, কারণ ওরা অভ্যস্ত এটা দেখে। সকালবেলা থেকে ধর্ম, সকাল সন্ধ্যা মালিকরে স্মরণ করো। বিরক্ত হইতেছেন আপনারা? তাহলে আপনি সপরিবারে ছোট বড়কে শ্রদ্ধা করলো, বড় ছোটকে স্নেহ করলো। সন্ধ্যার সময় ডাঙ্গর পোলাটা কোনে গেল, মেয়েটা কোনে গেল, ফেসবুক দেখে না, কারো হাতে গপ্প করে। হাঁস মুরগিটা ঠিকই খবর নিলাম, গরুটা গোয়ালে দিলাম, কিন্তু পোলাটা মেয়েটা কি করে, এটা হক আদায় করতে পারে। ডাকলে হক করলাম, আর একটা হক করলাই বাদ। কলেমা নামাজ রোজা হজ যাকাত কালেমা কুরবানি, এটা মালিকের উদ্দেশ্যে একবার না করলে আবার করলে মালিক পাপ মাফ করে দেবে, এটা সুপ্রিম পাওয়ার আছে। কিন্তু আবাদী ইবাদতের মধ্যে যদি কেউ অপরাধী হইয়া থাকেন, আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ ক্ষমা করবে না। তাই মাটির মতো হইয়া খাঁটি পণ করো, জীবন মরণ নবীজির খাস বহলে যাবে যদি আমার মন। মাটির মতো খাঁটি হইয়া জীবনকে পণ করো, জীবন মরণ, ওই মরণের স্বভাব নিয়ে থাকো, আর কোনো মরার ভয় থাকবে। আচ্ছা, বিছনাইতে উঠাই নিয়ে এলাম, বিছানা পর্যন্ত নিয়ে ঠেকাই দিই, যদি ভালো লাগে কইলেন। প্রত্যেকদিন সুবার ঘরে যাইয়া আপনার বিবেকের আদালতে প্রশ্ন করবেন, কি নাম তোর দিন 500 টাকা দিছে আমার বাগানে, পাক পর্যন্ত আলাপ আলোচনা জানি রহমতের চাদর দিয়ে ধরে রাখেন। আপনি নিজের বিবেকের প্রশ্ন করবেন, আজকে সারাদিন যত মানুষের সাথে ডিলিংস করলাম, আমার ব্যবহারে কেউ মনে কষ্ট পাইল কিনা। যদি কেউ মনে কষ্ট পাইয়া থাকে, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবেন, হাতে ধরবেন, নাহলে 1 কাপ চা খাওয়াইবেন, ভাই তোর তো খারাপ আচরণ করছি, তুই আমার মাফ করে দিস। প্রত্যেক দিনের জমা খরচ হিসাব করে রাখেন, যেজন হিসাব করিয়া ভাবে চলে, আখেরে নিবেন না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে। মনোয়ারা ভান্ডারী, কোরগাঁও, নবীনগর, অনেকগুলি টাকা দিছে। মায়ের প্রতি আমার দোয়া করার কিছু না, মা তুমি আমার দোয়া করি। তোমাকে একটা কথা কই, যারা গরু ধরছাও তারা তো ধরছাও, একটা কাম করো, বিছানায় শুতে গেলে আমার বাজারে একটু ভক্তি করে, স্বামীর চরণ তলে যার নাক তো একটু কদম বুঝ করো। কেন করবা? এই যে আজকে রাত্রটা আমি আমার স্বামীর সাথে এক বিছানায় শুইতেছি, মালিক রে, আগামী রাত্রে তো আমার বরাতে নাও হইতে পারে। ওঠার সময় সালাম করে উঠো, সালাম করে উঠো, তাতে কি হইব, সেবাটার সামনে দিয়ে গলায় কাপড় নিয়ে একটু নিবেদন করে দাও। হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মাবলম্বীরা বেশি করে, তরিকতের চরমপন্থী মানুষ স্বামীকে সেবা দেওয়ার সময় এমনি ভাবে নিবেদন করে দেয়। তাহলে খাওয়ার আগে দিয়ে খাওয়া লাগবো, খাওয়ার আগে কেউ দিয়ে খাওয়া লাগবে, স্বামী খাবা। ফকির মওলা দরবার শরীফে বাবার দরবারে থেকে আমার বাবার চরণ মোবারকে ভক্তি চুমন নিবেদন করে, আমার বাবার রশিদ চান্দের দরবারে বাবার নামেই ফানা গাইতেছি, বাবার গানই বেশি। তাহলে ভাবুক কবি বিজয় সরকার বলছে, আবার যদি পাঠাও তাহলে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিয়ে মরে। আমি মুচি হলেও সুচি হব, যদি ভক্তের বাতাস লাগে যায়, চিরকাঙাল করে দে এই ধরা। আর একটা গান শুনলাম, জনমে জনমে গো সখী দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আহা, আমার পাপী দেহ শীতল হবে, ও বদর সামাবা তোমার রূপ দেখিয়া। গুরুময় ব্রহ্মাণ্ড গুরু একজন, গুরুটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। নবুয়ত দয়াল নবী নূর রক্ষা করা বেড়ে ছিল সাধনার মধ্যে। এই জন্য করা যাবে না অপচয়,
যে পানিতে মানুষের জন্ম হয়, যে গর্ভ পোষায় তার হয় দেহ হয়, যে হয় ভোগী সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। বাসর করে যাইবার আগে গুরুর কাছ থেকে একটু মন্ত্র নিয়ে যাইন, দুইজনে মিলে মুড়ি ধইয়া গুরু বাক্য পালন করেন। ওই দাম্পত্য জীবনে কলহ আসলে আমি জামাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিলেন। সন্তান জন্ম দেওয়ার আগে পীর মুর্শিদের কাছটা যাই না শুনে সন্তান জন্ম দিবেন, আল্লাহর ওলি হইব। যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর ওলি। যার পাক পবিত্র গলি নাই তার ওলিও নাই। যত হয়েছে অলি তাদের মধ্যে আছে আলী, যার ভিতরে নাই আলী তার ভিতরে হইল খালি। অলি আসছে সব আলী হইয়া, আর আলী যার নাই তার ভিতরে খালি হয়ে গেছে। আলী হইল আলিমন দরজা, আলিমন হইল জ্ঞানের দরজা। জ্ঞানী যারা প্রয়োজনের বাইরে কি আর কথা কয়, অজ্ঞানী মানুষেরই বেশি কথা কয়। যে সমাজের নেতা বেশি বিবাদ সে গেল, দুইটা চোখ পেছে দেখিবার, দুইটা কান দিছে মালিক কথা শুনিবা। বেশি দেখে কম, বেশি শুই না কম বলতে একটা মুখ দিছে আল্লাহ, এই জন্য কথা কমাই নিয়ে আসলাম। আর কথা বলবো না। একটা গাছ তারা ছোট করার জন্য একটা লোক মৃত্যুর ভান করছে। এটা আমার বড় পীরের এক ভক্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা। একটা ফল খাইয়া 12 বছর গোলামি করা লাগছে। তো যে লোকটা ওই গাছের কাছে গেছে, ও আবার লাশ দেখে ভয় পাইতো, তাই এক লোক লাশ হয়ে শুয়ে দিচ্ছে। গাছকে ছোট করার জন্য না, ওই ফলটা যাতে না খায় এই জন্য এই লোকটা এই ভাব করছে। তার নাম হইল ওহাব জোহরি। ওহাব জোহরি একটা আমার দয়াল নবীর শ্বশুরের নাম, আর একটা ওহাব জোহরি হইল ভক্তের নাম। এই পর্যন্ত কথা রাখলাম। এবার প্রশ্ন একটা করি, বেশি না। আর কথা বল। আচ্ছা, প্রশ্ন দরকার নেই। একটা গান আমার বাবা রশিদ বাবা, হারুনুর রশিদ বলছে আর কোনো প্রশ্ন নাই, এখন একটু ভাব রাজ্যে যেতে হবে। আমি ছোট্ট করে একটা কথা বললে তারপর আমার গানে চলে যাম। বাবা আমার মা বলছে দয়াল নবীর নামে মিলাদ কিয়াম করতে হয়, আল্লাহ সেটা করছে। নবীর দরুদ পড়ে মন সকলে, সুপারিশ করিবে না মার রাসূলে, সুপারিশ করিবে না মার রাসূলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ডাইনে আল্লাহ ভাবে নবী বৈশা আছে, ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে। উম্মতি উম্মতি বই লে নবী কাঁদতেছে, উম্মতি উম্মতি বই লে নবী কাঁদতেছে। যাইনে আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে মালিক রে, ও মালিক আমার মাদ্রাসার দরবারে একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার সাথ নাই রে, বললে মাটি দিব। আমার মা, আমার আল্লাহ বলেন আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে? তিনি হইলাম মার কাছে। আমার মা নবী কান্দে। একটা সন্তান আসে, প্রসব ব্যথাটা আমার দয়াল নবী বলেছেন সারা বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে
মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুইকা পড়ে। মা কত কান্দে, কত ঠোঁট কামড়ায়, জিব্বা কামড়ায়, চুল টানে, স্বজনেরা কান্দে। মালিক রে, আমার বদরসার দোহাই, মা ফাতেমার দোহাই, পাক পাঞ্জাতনের দোহাই, আমার মারে তুমি খালাস কইরা দাও। সন্তান যখন প্রসব হয়, ধাত্রী কাইটা নার কাইটা ছিন্ন করে গোসল করাইয়া মায়ের বুকে নিয়ে দেয়। মায়ার কোনো দুঃখ কষ্ট মনে রাখে না। কতদিন না খাইয়া খাওয়াইছে, কতদিন আমারে গুমুট ধইয়া দিছে। আমরা কি জীবনের ইতিহাসে লেখা রাখলাম কয়দিন আমরা মা বাবার খেদমত করলাম। তরিকার ভাইরা ভাই ধরে বলে যায়, যাদের মা বাবাই আছে আপনারা একটু ঋণ পরিশোধ করেন। আমার রাসূল বলেছেন, আমার মাতা পিতার খেদমত করতে পারি নাই, উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে, আমার রাসূল বলেন তাদেরকে জান্নাতে না পৌঁছাইয়া রাসূল জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের কথা মনে করে, আপন আপন মুর্শিদের কথা মনে করে, মাতা পিতার কথা মনে করে কেউ যদি এক জাররা চোখের পানি ফেলতে পারে, এক জাররা একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার এক ভাবের নাম হয় 1 জাররা। 1 জাররা চোখের পানি ফেলতে পারে, ওই মিশরের নীল নদে যত পানি আছে তার চাই বেশি সওয়াব ওই আশিকের আমল নামায় দেওয়া হয়। অনুরোধ করব, যাদের মা বাবাই আছে আগামী দিন থেকে আপনারা যাইয়া মা বাবার খেদমত করবে। নিজের হাতে একটু গোসল করাইয়া দিবে, একটা ফল নিয়ে মুখে ধরবেন, ও মা তুমি খাও। আমি তো পারি না রে, রশিদ বাবাই আমার মা নাই, আমার বাবা চলে গেছে, আমার রশিদ চলে গেছে, চলে গেছে। আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, সেও চলে গেছে। আমার মতো দুঃখী নাই, বিশ্বাস শুনতে চান আমার দিকে থাকা। মারে মা, তোমারও মা ডাকি, কিন্তু জগৎ সংসারে অনেকের মায়ের দিকে তাকাইয়া থাকি, আমার মায়ের মতো একটা মা আমি সব হারাইয়া কেউ রইল না রে। এই দুঃখিনী তোর দিয়া কেউ রইল না। আমার গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল, সুখ হইল না।
ভাই সারিয়া গেল রে কারণ বিধি হারানোর তো না হইতে আর পারি সবাই রে গেল দুঃখিনী কার ছায়ায় না রাবো বলো সবাই রে গেল মুক্তা মাগো বাসার পেয়ে এখন মরণ ভালো জ্বালালে জ্বালালে রশিদ হারানোর জ্বালা সইতে পারি না জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ভিতরে লাইনি যাচ্ছে আমার আগুন রে ধাও ধাও কইয়া আগুন চলে আমার জ্বালা জুড়াই না সন্তানের দরদ রশিদ বাবা বলে কইয়া হয়ে সন্তান যদি যাই দূর দেশে দুঃখিনী মা রাস্তা থাকে দুঃখিনী নাই না ঘরে কপাল বড় আমার জ্বালা ঘুরাই না বন্ধ একটা মাদক সিদ্ধান্ত ঘরে গেলাম দেখতাম না আমার জ্বালা ঘুরাই না
কাছে রে ইয়েতিমে তো আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে আরে ভাই সঙ্গে হৃদয় ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আর ভাইয়ের জানে ভাইয়ের দরদার বসে জুরার ভাই ভাই সবি বাম হোসেন কার বলায় পানি তো খায় নাই জুরারও কবুতর যাব জুরা ভাই দোরের ভাই বলিয়া গেলে রে তেমনি দশা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা রে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা আমার বুকে নিয়া চুরাই বুকে জ্বালাবে তরিকার ভাই গলার মালা আর তরিকার ভাই রে দেখলে বদরসার কথা মনে পড়িয়া যায় আজকে আমার দরদ বিদায়া লুকাইল কোথায় যেদিক তাকাই সেই দিক রশিদ বাবা আমার তো কেউ নাই অসময় দিন আগে যাইয়া তার চাই আমার খালি 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 লাগে আমার বদর সজাগ দেখুন বাদিকে খালি 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 লাগে তরিকার ভাইরে দেখলে সাথেই মিলাদ হইয়া যায় শাহজাহান ভাই হাসির জান যাইয়া লুকাইল কোথায় আমার তরিকার ভাই সঙ্গ করি আমার বুকেতে জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি এই দেশার ভালো লাগে না বড় ইসলাম জীবনে সবই আছে দশার হইয়া আমার প্রতিষ্ঠা আমার একে একে সবাই আসলে কান্দে নাই এমন কোন মানুষ হয়তো মনসার নাই, যার চোখ কাঁদে নাই হৃদয় কেঁদেছে। যে 2 ফোঁটা চোখের পানি মালিকের পছন্দ,
যাদের জন্য আমরা কাঁদলাম, মালিক জানি আত্মাগুলিকে জান্নাত নসিব করে। অনেকেই টাকা পয়সা দিতেছে, কেউ নাম কইতেছে, কেউ কয় নাই। কোলাকুলির মাধ্যমে অনেক টাকা পয়সা এসেছে। আমি চাইব যে যে নিয়ত করে দিয়েছি না মালামাল নিয়ত, মালিক যেন নিয়তের বরকত হাসিল করে। আমার বদর সবাবা কাশ্মীরি ঘোরাবীরকে ছিলা করে চাইলাম, যারা মা বাবা হারিয়েছি, আমার পূর্বতন যারা চলে গেছে, শ্রেষ্ঠ জান্নাত জানি মালিক তাদেরকে প্রতিষ্ঠিত করে দেয়, তারা যেন জান্নাতুল ফেরদাউস প্রাপ্তি হয়। সবাই বলি আমিন। জহিরুল বাবাজি আরো অনেকগুলো টাকা দিয়েছে, তার প্রতি সাধুবাদ। একই কথা রইল, ধন্যবাদ। ধন্যবাদ সরকারকে। তিনটার সময় যে দর্শক দিন এখন আপনারা ধৈর্য সহকারে গান শুনতেছেন, আমি গোলাপীর মাজারের কমিটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জাওয়া সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমাদের এক সময়ে জনতা ব্যাংকের অ্যাকাউন্টেন্ট জনাব আকবর ভাই তাকে 200 টাকা দিয়ে সম্মানিত করলেন। বাকি সময়টাও আপনারা নীরবতা পালন করে আমাদেরকে সুযোগ দিলে চেষ্টা করব আপনাদের চরণ একটু সেবা দেওয়ার জন্য। যারা এই মুহূর্ত পর্যন্ত টাকা পয়সা না দিয়েও সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, সকলের দুনিয়া আখিরাত সুন্দর হোক। আল্লাহর ওলির ওছিলা করে আমাদের জীবনের কাফারা সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই বলি আমি আরেকজন আশেকান নাম বলার অনিচ্ছুক, আরো 200 টাকা দিয়েছেন। বিশেষ করে দরবারের পক্ষ, ফকির মাওলা দরবারের পক্ষ থেকে 500 টাকা দিয়েছেন। আমি দরবারে ভক্তি রাখি, স্মরণ করে বলি গুরু যেন সহায় থাকে।
তোমার দাম তুমি উপহার নেওছে আরে বাবা এটাও ভালো লাগে যার জন্য ভালো লাগে। যাক আমার দাদা ভাই শিশির সেও আমাকে 200 টাকা দিয়েছে, আমি তার প্রতি মুরব্বী বাবাজিও 100 টাকা দিলেন। তার প্রতি সহ আপনারা যারা আছেন সকলের প্রতি সালাম রাখি। চমৎকার করে কিছু গান, কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করলেন, আমি ধন্যবাদ জানাই। যদিও পালা দেয় নাই আজকে, তারপরেও আমরা কম কথা বলি নাই, অনেক কথা আমরা বলেছি। কথায় ভাষায় ভুল হলে ক্ষমা করবেন আপনারা যারা আছেন গান শোনার আশে। কয়েকটি গান আমি রাখবো, যেহেতু সময়টা বিচ্ছেদের সময়, 3টার উপরেই বাজে মোটামুটি। কিছু ভাব বিচ্ছেদ গান রাখার চেষ্টা করব। আপনারা সুন্দর পরিবেশ দিচ্ছেন, ধন্যবাদ জানাই আমার মন থেকে কিছু গান। আসিবে গো ফিরে
তোমায় পেলে প্রাণবন্ধু আজীব ভিখারি চাই না টাকা চাই না তোমায় পেলে প্রাণবন্ধু আজীব ভিখারি এই নব
এটা বাজার নেই, এটা আমার শ্রদ্ধেয় ভাই মোহাজ্জল ভাই 1000 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, তার প্রতি সালাম জানাই। ধন্যবাদ মুক্তা সরকারকে। আমাদের একটা রিকোয়েস্ট আছে, অ্যাডভোকেট আমিনুল ইসলাম মানিক একটি গানের রিকোয়েস্ট করেছেন, ও জীবন রে, সাথে 200 টাকার দিয়ে আপনাকে পুরস্কৃত করেছেন। গানটি গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। হ্যালো, কিছু গানের আদেশ আছে, আমি চেষ্টা করব। সময় তো একেবারেই অল্প সময় আছে, দুটি গান গাইতে হবে, গানটি আমি করি। ধন্যবাদ। ও প্রাণ কোকিল রে,
গানের এটা লাইন দেন। হ্যালো, আসলে আপনারা এমন শ্রোতা, এই শীতকে উপেক্ষা করে কনকনে শীতের মধ্যে আমাদের মতো নগণ্য শিল্পীদের গান শোনার জন্য আপনারা রাত্রি জাগরণ করতেছেন। বাবারে, আমি আমার চামড়া কাইটা দিব আপনাকে ঋণ শোধ করতে পারবো না, এটা পারবো না। আমি আমার মার জন্য দোয়া চাই। একটা মঞ্চেতে চলে গেলে তার একটা মঞ্চ আর দেখা হইব, এই ভরসা নাই মা, না ভাই বুঝছে, এই ভরসা নাই। তুমি যে সুরের রানী, তোমার তুলনা তুমি। আমি বাবা বদর শাহ দরবার থেকে দোয়া করি, আগে দোয়া করে দিয়েছিলাম একবার, প্রথম জীবনে যখন শিল্পী হও। বুঝলাম হজরত আলী ভাইয়ের মেয়ে তো তুমি না, আসলে তুমি জালাল সরকারের মেয়ে। দোয়া করছিলাম এক সময় বড় শিল্পী হইবা, এখন সারা বাংলাদেশে একজন বড় শিল্পী হয়েছে। আমার একটা মা ছিল, আছে এখনো, ওই আছে, ঠিকানা নাই আর কি আমার কাছে, মা মমতাজ। মমতাজরা আপনারা বানাইছিলেন, মমতাজ। আলিয়া রে বানাইছেন আপনারা, আলিয়া। আবুল রে বানাইছেন আবুল। রজ্জবালী খালেক দেওয়ান, রজ্জবালী দেওয়ান, সাধক রজ্জবালী দেওয়ান, আমাদের পরেশালী দেওয়ান, আইনাল মিয়া, যাদের সাথে বাবা গান করেছি, মুরব্বী শিল্পী, তারা আমাকে অনেক আশীর্বাদ করে। ওই হিসেবে আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সুরের মধ্য দিয়ে সাধুগুরু সেবা করে যেতে পারো। তুমি বাংলাদেশের অন্যতম একজন শিল্পী হয়ে থাকো, মাথার মুকুট হয়ে থাকো। তবে আমি দোয়া করবো না তুমি এমপি হও, এই দোয়া করবো না। আম্বিয়া হিসাবে যেন মরণের পরেও অমর হওয়ার যে ব্যবস্থা মালিক যেন সেটা করে রাখে, আম্বিয়া করলে তোমার জায়গা হয়, এই আশীর্বাদ করলাম। আর আমার গানের থেকে শুরু করে এ পর্যন্ত মনে কোনো প্রকার কষ্ট পেয়ে থাকো, মনে রাখবা না। কারণ মঞ্চে আসলে আমরা রূপ রব শব্দ স্পর্শ নবরসে বাউল বিচার গান করে থাকি। আপনারা একটু শেষ ভালো যার সব ভালো তার, মায়ের আর একটা গান হবে। তারপর আমি আপনাদের চাহিদার চিঠির যে গানগুলো আছে, ব্যথা দিয়ে গাথামালা, আরও যে গানগুলো আছে আর কি, চেষ্টা করুন দু একটা গান আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনারা ধৈর্য ধরে গান শোনেন। আমরা বিদায়টা একসাথে নিতে চাই। জয় গুরু। সান্তারল্যান্ডের পক্ষ থেকে 100 টাকা দিয়েছেন। আমার বাবাজি অনেক দোয়া করেছেন আমার জন্য। আমি তো এটাই চাই বাবা, আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া যেন মাথায় নিয়ে আপনাদের চরণ ধুলা যেন মাথায় নিয়ে দেশে দেশে ঘুরতে পারি। আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে গেলে আপনি আমাকে সন্তান জেনে ক্ষমা করে দিবেন। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে হবে সাক্ষাৎ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে, আমার বাবাজিওকে যেন সুস্থ রাখে, আমরা যেন অনেক দিন তার মুখের বাণী গান আমরা যেন শুনতে পারি, কিছু শিখতে পারি, এটাই চাই মালিকের কাছে। দয়ালের দরবারে এসেছি অনেকদিন পর, দেখেই মনটা শান্তি হয়ে গেছে। আমি আজকের গান কমিটি যারা, তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের সালাম জানাই। একটি গানের আদেশ আমাকে করেছিলেন, সে গানটি করে বিদায় দিব। ধন্যবাদ।